আজকে আমি বানাতে চলেছি আলু দিয়ে মজাদার একটা স্ন্যাক্স, যেটা বাচ্চা থেকে বড়রা সকলেই খুব পছন্দ করবে। এখানে আমি 4 কাপ মেপে 2 কাপ আটা নিয়েছি আর নিয়েছি 1 চামচ লবণ। লবণটাকে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এইখানে আমি দিয়ে দিয়েছি 4 চামচ মতন তেল। তেলটা দিয়ে আটাটাকে একটু ভালো করে মেখে নেব। এরকম দলা মতন হলেই বোঝা যাবে যে আটাটা ভালো ময়াম হয়েছে। এখানে আমি অল্প অল্প জল নিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। আটাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। আটাটা মাখা হয়ে গেলে ঢেকে সাইডে রেখে দেব। আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। এইসব উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর উপরে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দিয়ে আলুটাকে আবারও ভালো করে মেখে নেব। এখানে আমি একটা লেচি কেটে নিয়েছি। লেচিটাকে একটু ভালো করে বেলে নেব। এটাকে রুটির মতন বড় করে বেলে নিতে হবে। এরকম আমি দুটো রুটি বেলে নিয়েছি। তার উপরে দিয়ে দেব যে আলুটা আমরা মেখে রেখেছিলাম, সেই মেখে রাখা আলুটাকে রুটির উপর দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দেব। আলুটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে আর একটা রুটি এর উপরে দিয়ে দেব। রুটিটা দিয়ে চারপাশ থেকে একটু ভালো করে ঠেসে ঠেসে বন্ধ করে দেব। তারপরে একটা চাকুর সাহায্যে ভালো করে কেটে নেব। কেটে পিস পিস করে নেব। একটা পিস তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি যেরকম ভাবে বানাচ্ছি সেই রকম ভাবে বানিয়ে নিতে হবে। আমি একই রকম করে দুটো বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে সব কয়টা বানিয়ে নিয়েছি। একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। এখন আলু দিয়ে যে স্ন্যাক্সগুলো বানিয়েছিলাম সেইগুলোকে এক এক করে তেলের ভিতরে দিয়ে দেব। এগুলোকে উল্টে পাল্টে চারপাশ থেকেই ভালো করে ফ্রাই করে নেব। সব কয়টা ফ্রাই করা হয়ে গেছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।